দুপুরে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আর এই ঘিটা বাসায় বানানো ছিল। আমি নিজের হাতে এই ঘিটা তৈরি করেছিলাম। এইটার ঘ্রাণটাও খুবই ভালো এবং খেতেও খুবই মজা। আর যখনই পোলাও বা বিরিয়ানি রান্না করি তখন বাসায় বানানো ঘিটাই ব্যবহার করি। আর এই বিরিয়ানি এর আগে আমি অনেকবার আপলোড করেছিলাম, এর জন্য এইবার ফুল ভিডিওটা আপলোড করি নাই। এই বিরিয়ানিটা যেমন খেতে মজা তেমন দেখতেও সুন্দর। খুবই অল্প উপকরণ দিয়ে দ্রুত এই বিরিয়ানিটা রান্না করা হয়ে যায়। বিরিয়ানি বা পোলাও রান্না করতে সাধারণত কম সময় লাগে। আর এই বিরিয়ানিটা কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন। এইটা গরুর মাংস বা খাসি দিয়ে রান্না করলেও অনেক ভালো হয়, তবে মুরগিটা বেশি পছন্দ, কারণ অনেকেই খাসিটা পছন্দ করে না বা অ্যালার্জির জন্য গরুর মাংসটা সবসময় খাওয়া হয় না। তবে এই মুরগিটা সবাই খেতে পারে, ছোট থেকে বড় সবারই পছন্দ। আর আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই মুরগির মাংসটা ভেজে তারপর রান্না করি। এতে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেটাও থাকে না, আর ভাজলে মাংসটা একটু শক্ত হয়, খেতেও মজা লাগে। বিরিয়ানি খাওয়ার পর বিকেলে কিছু ছবি তুলেছিলাম, এটা রিলস দেওয়ার জন্য। আর ছবি এবং ভিডিও করার পর খেয়েছিলাম বিকেলের দিকে পেঁপে, আর এই পেঁপেটা খুবই মিষ্টি ছিল আর খেতেও অনেক মজা। যেহেতু এটা গাছের পেঁপে ছিল, একদমই ফরমালিন মুক্ত। আর সন্ধ্যার পর খেয়েছিলাম চিপস। আর চিপস কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন। তবে এই চিপসটা আমি খেয়েছি হয়তো বা 10-12 বছর পর। অনেক বছর পর এই চিপসগুলো দেখলাম। ছোটোবেলায় অনেক খাওয়া হতো, তো এই চিপসগুলো দেখার পর ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল, এর জন্য এই চিপসগুলি নিয়েছিলাম। আর এই চিপসগুলি খেতে ভালোই লাগে, সবসময় পাওয়াও যায় না। এই চিপস কার কার পছন্দ সেটা কমেন্টসে জানাতে পারেন, বা কে কে খেয়েছেন এইটাও কমেন্টসে জানাতে পারেন। এবং আপনাদের পছন্দের চিপস কোনটা সেটাও জানাতে পারেন। সাথে ছিল অনেক রকমের বিস্কিট, তো এখানে আমি দেখতেছিলাম যে কোনটা খাবো। তবে পাইনাপেল বিস্কিটটা খুবই মজার ছিল। আর রাতে কারো ক্ষুধা লাগলে নাস্তা হিসেবে কি খান সেটা কমেন্টসে জানাতে পারেন। যেমন রাত 12টা বা 11টায় ক্ষুধা লাগলে কি খান সেটা কমেন্টসে জানাতে পারেন। বিস্কিট আমার তেমন একটা পছন্দ না, তবে চিপস আমার খুবই পছন্দ ছোটোবেলা থেকে। আর আমার মনে হয় চিপস পছন্দ করে না এমন মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে। ছোট বড় সবার কাছে চিপস পছন্দ, তবে এই চিপসগুলো দেখলে ছোটোবেলার কথা বেশি মনে পড়ে। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করতে পারেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।